21 জুলাই কি করবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ? জল্পনা কম হয়নি। দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধনে আসার পর থেকে তিনি তৃণমূলে যোগ দিবেন বলে চর্চা শুরু হয়। মাঝে মাঝে তিনি নিজে এই সব জল্পনা উস্কে দিয়েছেন। 21 জুলাই বড় চমক অপেক্ষা করছে বলে মন্তব্য করেন। ওই দিন প্রতি বছর তৃণমূলের কলকাতায় বড় সমাবেশ হয়। অনেকে তৃণমূলে যোগ দেন ওই দিন। 2-2-4 করে রটে গেছিল, তৃণমূলের 21-এর সভায় দিলীপ বড় কোনো সিদ্ধান্ত নিবেন। শেষ পর্যন্ত খড়গপুরে তার পুরানো নির্বাচনী এলাকায় 21 জুলাইতেই বিজেপির শহীদ কর্মীদের স্মরণে সভা করলেন দিলীপ ঘোষ। কয়েকদিন ধরে চলা নানা জল্পনার আপাতত ইতি হলো। কোন নেতা নেই, কোন অনুগামী নেই ভারতীয় জনতা পার্টিতে, কেবল কর্মী আছে, এখানে কর্মচারী নেই। তাই বন্ধুগণ, আমি আমার এই জেলার কর্মীদেরকে অভিনন্দন এই জন্য জানাবো যে বুথ সশক্তিকরণ অভিযান চলছে সারা রাজ্য জুড়ে। তাদের মেদিনীপুর জেলার কর্মীরা ফার্স্ট হয়েছে। বিভিন্ন স্তরের কর্মীরা আছেন, তারা সবাই এসেছেন এই শ্রদ্ধাঞ্জলি দিতে। অন্য কিছু না, কেবল আমরা ভুলে যাইনি সেই প্রায় 250 বেশি যে কর্মীরা আমাদের সাথী একসঙ্গে ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম বলে রাস্তায় নেমেছিলাম, তার মধ্যে কেউ কেউ টিএমসি গুন্ডাদের হিংসার বলি হয়েছেন। সবার ছবি লাগানো সম্ভব নয়, তাই একটা বেদির মাধ্যমে তাদের আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। কিছু পরিবার আশেপাশে এসছেন যারা তাদের সন্তানকে, স্বামীকে আর হারিয়েছেন এই যুদ্ধে, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইতে, তাদের আমরা সম্মান জানাবো। তাই আমি বাবা কেদারনাথের সামনে বলতে চাই, খালি পুজো নয়, এই বাংলায় যতদিন গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, যতদিন গ্রামে গ্রামে হর হর মহাদেব নেই হবে, ততদিন লড়াই চলবে, পরিবর্তন হবে। আরেকটা কথা বলেনি আমার কর্মীদেরকে, যারা কবজির চলে, যারা ঘাম ঝরিয়ে মুখে রক্ত দিয়ে পার্টিকে দান করিয়েছেন, তারা একটু বিভ্রান্ত হয়ে গেছেন। সাংবাদিক বন্ধুরা সকাল পর্যন্ত জিজ্ঞেস করছেন দিলীপটা কোন মঞ্চে থাকবে। সবাই জানতো পশ্চিমবঙ্গে 21 জুলাই একটাই মঞ্চ হয়, ধর্মঘট। খড়গপুরে একটা মঞ্চ হতে পারে, কি চমৎকার, এটাই চমৎকার। খড়গপুরের শহীদ স্মরণ হবে, 13 জন নয়, 250 জন শহীদকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে। তাই যারা মাঝখানে কনফিউশন তৈরি করেছে, কর্মীদের বিভ্রান্ত করেছিল, দিলীপ ঘোষ টিএমসিতে যারা বলেছিল তারা ডিম ভাত খাওয়া, বিজেপির কোন কর্মী বিশ্বাস করেনি, কিন্তু মাথায় একটু সন্দেহ এসেছে। দিলীপটা জোরে রাখুন, রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দান করিয়েছি, যতক্ষণ না নবান্নে ভারতীয় জনতা পার্টির নেতা বসেছে, এই লড়াই চলবে।